আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নারী বিপ্লবীদের উপর পুরুষ বিপ্লবীরা কি গাছ লাগাচ্ছে? যে সব নারী বিপ্লবীরা মানে জুলাই বিপ্লবে যেসব নারীরা সম্মুখ সারিতে ছিল, একেবারে হট হট কর্মকাণ্ড করেছিল, তারা এখন সবাই এই জুলাই বিপ্লব করে ভুল করেছি বলছে। এ কিতা কয় মনুরা, কিতা কয়? যাই হোক, এক মনু, আপনারা জানেন অভিনয় শিল্পী আজমিরা হক বাদন, বিশাল হট নায়িকা, বিশাল নাম করা খ্যাতিমান নায়িকা, মানে অভিনয় শিল্পী। তিনি আজকে একটা বেভাস কথাবার্তা বলেছেন। জুলাই বিপ্লবদের নিয়ে এভাবে বলবেন না ভাইয়া, আপু, কষ্ট পাই আমরা, বুঝতে পেরেছেন? কষ্ট পাবো না। জুলাই বিপ্লবে উনি বলছেন জুলাই বিপ্লবে ভুল করেছে অভিনয় শিল্পী আজমিরা হক বাদন। তিনি বলছেন, আমি একজন নারী এবং আমি এদেশে নিরাপদ বোধ করি না। তিনি দীর্ঘ একটা পোস্ট দিয়েছেন ফেসবুকে। সেই পোস্টে তিনি লিখেছেন, তিনি পোস্টের শুরুতে প্রশ্ন করেন, এদেশে কি আমি নিরাপদ? উত্তর সহজ সবটা হলো না, এদেশে আমি নিরাপদ নই। রাষ্ট্রের উপর আর ভরসা নেই। মানে জুলাই বিপ্লবের পর আমি আশা রাখতে শুরু করেছিলাম, কিন্তু ভুল করেছিলাম। এই যে জুলাই বিপ্লবের পরে আমি আশা রাখতে শুরু করেছিলাম, কিন্তু ভুল করেছিলাম। এই দুর্নীতিগ্রস্ত পিতৃতান্ত্রিক দেশে আশাবাদী হওয়ার কোনো কারণ নেই। এটাই সত্যি, এটাই বাস্তবতা। আর আমাদের এই বাস্তবতা মানতে বাধ্য করা হচ্ছে। মানে দেখেন, 5ই আগস্টের পরে সবচেয়ে বেশি নিগৃহীত, সবচেয়ে বেশি নিপীড়িত, সবচেয়ে বেশি মবের শিকার হয়েছে এই শিল্পীরা। আপনারা জানেন, যেখানে শোরুম উদ্বোধন করতে যায় সেখানেই তারা মবের শিকার হয়, সেখান থেকে তাদেরকে পালিয়ে চলে আসতে হয়। যাক, তার চেয়ে বড়ো কথা হলো, এই বিগত 3-4 দিনে জুলাই 3-4 দিন বা 1 সপ্তাহ ধরে জুলাই বিপ্লবে যেসব নারীরা সম্মুখ সারিতে ছিল তাদের উপর বিভিন্ন গাছ লাগানি কর্মসূচির প্রচারণা তারা করেছে। তাদের উপর কিভাবে বৈষম্য করা হচ্ছে, তাদেরকে কিভাবে নামমাত্র পুতুলের মতো রাখা হচ্ছে, তারা কিন্তু সেটা স্বীকার করে নিয়েছে। এই যে আজকে আজমিরা হক বাদন, এর আগে আপনারা জানেন নীলা ইসরাফিলের উপর কীভাবে গাছ লাগাতে চাইছিল। গাছ না, বর্ষাকাল তো একটু লাগাইলে সমস্যা কি, গাছ লাগালেই তো সমস্যা ভালো। এটা আবার প্রকাশ করেছে, তার সাথে ইত্যাদি ইত্যাদি। তারপরে আরও কত কিছু বলেছে আপনারা জানেন। তারপরে উমামা ফাতেমা, তার উপরে কিভাবে নির্যাতন, তার সাথে কিভাবে ছলনা করা হয়েছে, শহীদ জুলাই বিপ্লব আহত, এগুলো নিয়ে ছলনা করেছে। এগুলো ছলচাতুরি ধোঁকাবাজি ছাড়া আর কিছু নয়, সেও সেটা স্বীকার করেছে। গতকালকে সীমা আক্তার উমামা ফাতেমার সেই স্ট্যাটাস নিয়ে বক্তব্য দিয়েছিলেন। এরপরে অভিনয় শিল্পী আজমিরা হক বাদল। সবাই এখন কেন বলিবে যে তারা জুলাই বিপ্লব করিয়া ভুল করিয়াছে? তাহলে জুলাই বিপ্লবীরা যারা আপনাদের উপর গাছ লাগাতে চাচ্ছে, তাদেরকে আপনারা এভাবে অপমান করছেন কেন? তারা তো জীবন, মন, প্রাণ, আত্মা ভরি খাচ্ছে, রসও খাচ্ছে, টাকাও খাচ্ছে, ডিমও খাচ্ছে, হাফ বয়েলও খাচ্ছে, ওই যে ঘটি বাটি লটা সব কিছু একেবারে খেয়ে নিচ্ছে। তারা আবার এখন পার্সোনাল সারা বাংলাদেশে মবের মানে রাজ্য স্থাপন করিয়া নারী নির্যাতন দেখিয়া তারা কোনো তাদের মা বোন ভালো থাকলে, পাকিস্তানি আমলে আপনারা জানেন কিনা, এটা আবার স্মরণ করাই দিই, পাকিস্তানের যুদ্ধের সময় পাকিস্তানিরা রাজাকাররা কী করেছে জানেন? তাদের মা বোনকে শুধু সেফটি দিয়েছে, তাদের মা বোনকে যাতে মানে পাকিস্তানিরা গাছ লাগাতে না পারে, তাদের উপরে যাতে মানে ধর্ষণের শিকার না হয়, তাদের সেফটির জন্য প্রতিবেশীর মেয়েকে তারা অন্যের হাতে পর্যন্ত তুলে দিয়ে এসেছে। এই তাদের হাতেই যখন দেশ, তখন কি নায়িকা তোমাকে তো এভাবে তারা গাছ লাগাতে চাইবে? এটাই তো লাগবে। বেশ, চলতে থাকুক, আমরা দেখতে থাকি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।